নমস্কার, সময় 365 পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি মঞ্জিমা। আমরা সকলেই জানি গত বেশ কিছুদিন ধরেই কিন্তু রাজ্য জুড়ে তোড়জোড় চলছে 21শে জুলাইকে কেন্দ্র করে। ঠিক 21শে জুলাই প্রাককালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভাস্থল পরিদর্শন করে বিজেপিকে কটাক্ষ ছুড়ে দিয়েছেন, পাশাপাশি বিঁধেছেন বাম কংগ্রেসকেও। আর কিছুক্ষণের মধ্যেই সেই হাই ভোল্টেজ মেগা সভা শুরু হতে চলেছে। তার আগে কিন্তু দলে দলে মানুষ যোগ দিচ্ছে সেই সভায়। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে, যেই স্টেশন কিন্তু পুরো ছেয়ে গেছে তৃণমূল কংগ্রেসের পতাকায়। এরই মধ্যে দলে দলে বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকেরা এমনকি বিভিন্ন নেতৃত্ব এসে উপস্থিত হয়েছে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন, মাননীয় অভিষেক ব্যানার্জি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাঙালির রক্ষক। এরা নিশ্চিতভাবে বাঙালিদের উপরে যে নির্মম অত্যাচার সারা ভারতবর্ষব্যাপী ঘটছে এবং ডবল ইঞ্জিন সরকার বিজেপি শাসিত রাজ্যে, বিশেষ করে আসাম, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, উড়িষ্যা, গুজরাট, মহারাষ্ট্র, দিল্লি, বিভিন্ন জায়গায় বাঙালি উচ্ছেদ, মতুয়া, উদ্বাস্তু শরণার্থীদের উপরে অত্যাচার, ভোটের আগে আধার কার্ড ডিলিং করা, নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য সিএ 2024 করা বা বিহারের যে এসআইআর, এই সবের বিরুদ্ধে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আজ গর্জে উঠবেন, বাঙালিকে নতুন দেশে দেখাবেন এবং প্রত্যেকটি ক্ষেত্রে আন্দোলনের নাম মমতা ব্যানার্জি। এবং নিশ্চিতভাবে 2025 সাল, আজ থেকে প্রায় 32 বছর আগে 1993 সালে 21শে জুলাই নো আইডেন্টিটি কার্ড নো ভোট যে ঐতিহাসিক আন্দোলন, মহাকারণ অভিযান, নির্বাচন কমিশনের অফিস অভিযান, মমতা ব্যানার্জি এবং 13 জন শহীদ হওয়া, মমতা ব্যানার্জি জখম হওয়া, সেই ঐতিহাসিক আন্দোলনের মাধ্যমে প্রত্যেকটা ভারতবর্ষের ভোটাররা সচিত্র ভোটার পরিচয় পত্রের মাধ্যমে ভোটদানের অধিকার পেয়েছে। সেই বার্তা, সেই শহীদ তর্পণকে মাথায় রেখে আজ লাখো লাখো যুবক যুবতী, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা প্রত্যেকে উপনীত হয়েছেন লক্ষ্য একটাই, 2026-এ 230 পার। দেখুন, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ভাগ, বাঙালিদের মধ্যে বিভেদ, উঁচু নিচু বিভেদ, হিন্দু মুসলিম বিভেদ, এইসব করে এবং হিন্দু লাশের উপরে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সচেতন, পশ্চিমবঙ্গের শুভনোদ্দায়ী চিন্তনশীল মানুষদেরকে কখনো বিজেপি মুখী করা যাবে না। হিংসার বিরুদ্ধে মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে। নিশ্চিতভাবে আরজিকরের ঘটনা দুঃখজনক। মমতা ব্যানার্জি তার বিরুদ্ধে রাস্তায় নেমেছেন, অভিষেক ব্যানার্জি তার বিরুদ্ধে বক্তব্য রেখেছেন যে ধর্ষককে গুলি করে মারা উচিত। আমরা বিধানসভাতে অপরাজিতা বিল পাশ করেছি, মমতা ব্যানার্জি পাশ করেছেন, যার মাধ্যমে দ্রুত ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। কিন্তু বিজেপি সেই বিল অনুমোদন দেয়নি রাষ্ট্রপতি। এবং আপনারা যদি দেখেন, সারা ভারতবর্ষের মধ্যে মধ্যপ্রদেশে বিগত কয়েক বছরে প্রায় 31,000 মহিলা পাচার হয়েছে, নিখোঁজ। বিজেপি শাসিত প্রত্যেকটা রাজ্যে, উত্তরপ্রদেশ থেকে শুরু করে প্রত্যেকটা রাজ্যে মহিলাদের উপরে অত্যাচার হচ্ছে। সেখানে পশ্চিমবঙ্গ অনেক নিরাপদ। মমতা ব্যানার্জি মহিলাদের পক্ষে আছেন, মহিলাদের উন্নতির জন্য লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী উপস্থিত, 97টা প্রকল্প চলছে। 26-এ 230 পার, তৃণমূল কংগ্রেস চতুর্থবার সরকার করবে, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে। দেখুন, আজকে শহীদ তর্পণ দিবস 21শে জুলাই। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওনারা আর কিছুক্ষণ বাদেই বার্তা দিবেন ধর্মতলা শহীদ বেদি মঞ্চ থেকে। সমগ্র বাংলা থেকে, বিভিন্ন গ্রামান্তর থেকে সকলে এসে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে বিভিন্ন স্টেডিয়ামে বিভিন্ন জায়গাতে রয়েছে এবং আজকে প্রচুর সংখ্যক মানুষ যারা আজকে এই শহীদ মঞ্চে সেখানে পৌঁছাবেন। আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস নমশূদ্র উদ্বাস্তু সেলের পক্ষ থেকেও আমরা প্রচুর সংখ্যক মানুষ ইতিমধ্যে এসছেন এবং অনেকে আসছেন। আমরা এখান থেকে একটি পদযাত্রার মাধ্যমে, যে হাইকোর্টের যে নিয়ম রয়েছে 11টার পরে, আমরা এখান থেকে 11টার পরে একটা বড় র্যালির মাধ্যমে সেখানে আমরা পৌঁছাবো। এবং আমাদের যারা বিভিন্ন জেলা, শহর কলকাতা থেকেও, বিভিন্ন এলাকা থেকে অনেক লোকজন, আমাদের কর্মী দলীয় সমর্থক যারা রয়েছেন, তারা ইতিমধ্যে সকলে আসছেন। আমরা কিছুক্ষণ বাদেই পৌঁছাবো এবং তাদের জন্য
জন্য আমাদের পানীয় জল, আমাদের একটু টিফিনেরও ব্যবস্থা করা হচ্ছে, যাতে দূর থেকে যারা আসবে তাদের জন্য নিঃসন্দেহে আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা করছি। আমাদের শহর কলকাতা উদ্বাস্তু সেল নমসূত্র সেলের পক্ষ থেকে এই আয়োজনটা করা হয়েছে। আমাদের অধিকার 21 জেলায় যে নির্মম অত্যাচারের যে ঘটনা ঘটেছিল তার পরিপ্রেক্ষিতে আমরা 21 জেলায় প্রত্যেক বছর জড়ো হই এবং দল আমাদের আছে, দল থাকবে। এ দলের পতন নেই, চিরন্তন দল, এবং 21 জেলায় চলছে, চলবে। এবং আমরা প্রত্যেকবারের ন্যায় আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের নেতা যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা আসছি এবং আসবো। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ। মঞ্চের সামনে আসতে কি টিকিট লাগে? না 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 না, মঞ্চের সামনে আসার জন্য আমাদের হৃদয় লাগে। আমরা এই দল থেকে, রং থেকে আমরা এসছি, আমরা আবেগে এসছি আজকে। আবেগ, আবেগ, আবেগ না থাকলে কেন আসবো আমরা? আমরা আবেগে এসছি, আমাদের মঞ্চে ডাকি না, আমরা আবেগে আমরা দল থেকে সাউন্ড বক্সে সবাইকে কন্ট্রোল করতে পারে। শহীদদের স্মৃতিতে আমাদের মনে রয়েছে, এই শহীদদের স্মৃতিতে এদের টানে আজকে আমরা এখানে এসেছি। সাউন্ড বক্স এদের নিমিত্ত মাত্র, আমাদেরকে কন্ট্রোল করার জন্য এত লক্ষ লক্ষ মানুষ আছে, এদেরকে কন্ট্রোল করবে কি করে? সাউন্ড বক্স তারা সম্ভব না। অতএব বিতর্কিত প্রশ্ন আজকে নয়, আজকে আমরা এসেছি যে জন্য, সেই উদ্দেশ্যে, সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি। যেমন আপনারা দেখতে পেলেন কিভাবে নদিয়া থেকে শুরু করে বিভিন্ন জেলা থেকে মানুষ বড়তালে এসে যোগ দিচ্ছে 21 জেলার মধ্যে। তবে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে ঠিক 11টার পরেই শিয়ালদা স্টেশন থেকে মিছিল বেরিয়েছে 21 জেলায় মঞ্চের উদ্দেশ্যে। তবে সকলেরই নজর কিছুক্ষণের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন, সকলেরই চোখ থাকবে। এরকমই নিউজ আপনাদের অবশ্যই চোখ রাখুন সময় 365 পর্দায়। ক্যামেরায় অভিযোগ সহ মঞ্চে 365 কলকাতা।